সুপ্রিয় দর্শক, আমরা উপস্থিত রয়েছি মেহেরপুর সদর উপজেলার আমদা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড রায়পুর এলাকায়। আপনারা জানেন আগামী 16ই মার্চ আমদা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো সেই হিসাবে 2 নম্বর ওয়ার্ড রায়পুর থেকে আপনাদের দোয়া এবং সমর্থন চেয়েছেন সাধারণ সদস্য পদে জনাব আবুল হাসান ভাই। তো এখানে আমরা পেয়েছি আবুল হাসান ভাইকে। আমরা আবুল হাসান ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আমার রায়পুর 2 নম্বর ওয়ার্ডবাসীকে সবাইকে ধন্যবাদ। তো আমি রায়পুর 2 নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী। আমি সবার কাছ থেকে দোয়া চাচ্ছি। তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম। সেটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের সিনিয়রদের কাছ থেকে যে রাজনীতি ভালো না, রাজনীতি ভালো লোক করে না, কোনো ভালো লোক ভোটে দাঁড়ানো উচিত না। এই জিনিসটা আমি দীর্ঘ সময় ছোট থেকে শুনে আসছি। তো আমি এই জিনিসটা বারবার ভাবলাম যে আমাদের দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এই চিন্তাটাই করতো যে রাজনীতি ঠিক না, রাজনীতি করা উচিত না, তাহলে আজকে আমরা ওই যে পাকিস্তানের শৃঙ্খলায় আবদ্ধ থাকতাম এবং 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে কখনোই স্বাধীন হতো না। পাকিস্তানরা যদিও আমাদের ভাই দাবি করে, তারপরেও তারা কিন্তু আমাদেরকে একপেশি করে রেখেছিল এবং সর্বক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে থেকে শুরু করে সর্বক্ষেত্রে পশ্চিম পাকিস্তানদেরকে তারা গুরুত্ব প্রদান করেছে এবং আমাদের পুরো পাকিস্তানকে তারা বঞ্চিত করেছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি 1971 সালে এই শোষণের বিরুদ্ধে কথা যদি না বলতেন, তাহলে আমরা কিন্তু এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। তো আমরা যারা নিজেরা মনে করি যে রাজনীতি ঠিক না, আমি তাদেরকে বলতে চাই যে সমাজকে এবং দেশের উন্নয়নের জন্য আমাদের অবশ্যই কিছু করা উচিত। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, অথচ মালয়েশিয়া স্বাধীন হয়েছে বাংলাদেশের অনলি 10 বছর আগে। অথচ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহাথিরের ঐক্য প্রচেষ্টার কারণে আজ মালয়েশিয়ার অবস্থান কোথায়? বাংলাদেশের চেয়ে অনেক উপরে। আজকে বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়ায় যায় কর্ম করতে, কাজ করতে। তো বাংলাদেশে যদি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যদি জীবিত থাকতেন মোহাম্মদ মাহাথিরের মতো এবং তিনি এই সময় পর্যন্ত থাকতেন, আমার বিশ্বাস এই বাংলাদেশও একদিন মালয়েশিয়ার মতোই হয়ে যেত। কিন্তু আমরা যারা কম বেশি লেখাপড়া জানি বা এডুকেটেড পার্সন হিসেবে নিজেদের দাবি করি, তাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই। সে মেসেজটা হচ্ছে, আমাদের সময় হচ্ছে দিন রাত 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা কর্ম করা আর 8 ঘন্টা সংসার ফ্যামিলি নিয়ে সে ব্যস্ত থাকলো। আর যে 8 ঘন্টা থাকছে, এই 8 ঘন্টার ভিতরে সে 4 ঘন্টা আখিরাতের জন্য চিন্তা ফিকির করতে পারে। আর এই লাস্ট যে 8 ঘন্টা থাকছে, 8 ঘন্টা কর্ম, 8 ঘন্টা সংসার, আর যে 8 ঘন্টা থাকছে, 8 ঘন্টার ভিতরে সে 4 ঘন্টা আখিরাতের জন্য চিন্তা ফিকির করতে পারে। আর 4 ঘন্টা তার উচিত দেশ এবং জাতির জন্য কিছু করা। আমরা কিন্তু অহেতুক মোবাইল নিয়ে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে থেকে সময় নষ্ট করে আড্ডা দিয়ে কাটিয়ে দেই। কিন্তু ওই 8 ঘন্টার ভিতরে 4 ঘন্টা যদি আমরা দেশ এবং জাতির জন্য চিন্তা ফিকির করি, ভাবি যে এই দেশকে কিভাবে বিশ্বের ভিতরে একটা বড় স্তরে নিয়ে যাওয়া যায়, উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায়, এই বিষয়ে আমরা কখনোই ভাবি না, চিন্তা ফিকির করি না। তো আমি যুব সমাজের কাছে এই নিউজটা দিতে চাই যে আগামী প্রজন্মে যারা আছে তারা যেন রাজনীতির দিকে সক্রিয় হয়, রাজনীতির দিকে একটু মনোনিবেশ করে এবং দেশ এবং জাতি সমাজকে কিভাবে উন্নয়ন করা যায়, এই জন্য তার অন্তর্পক্ষে 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা যেন চিন্তা ফিকির করে কিভাবে সমাজকে এবং দেশকে উন্নয়ন করা যায়। আপনি তো এবার প্রথম নির্বাচন, আপনি যদি নির্বাচিত হন আপনার ওয়ার্ড। হ্যাঁ, আমি এবার প্রথম নির্বাচন করতেছি। আমি যদি নির্বাচনে জয়ী হয় এবং রায়পুর 2 নম্বর ওয়ার্ড যদি আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে, আমি 1 নম্বরে যে কাজটা করবো সেটা হচ্ছে বর্ষার সময় আমাদের রাস্তার পাশে বৃষ্টিতে পানি জমে থাকে, এটা খুবই সমস্যার সৃষ্টি হয়। আমি যদি নির্বাচিত হই, রাস্তার 2 পাশ দিয়ে ড্রেন করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় নম্বরে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি এই পর্যন্ত প্রায় 18 থেকে 20 বার রক্ত দিয়েছি। আমার পাশে এই যে একটা ভাই আছে হুমিয়া দোকানদার, ওই ভাই আমার সাথে প্রায় 4 থেকে 5 ভাগ রক্ত নিয়েছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের এই এলাকায় সেইভাবে কোনো অ্যাম্বুলেন্স না থাকার কারণে মানুষকে রাজশাহী, ঢাকা বিভিন্ন জায়গায় যাওয়ার সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তো দ্বিতীয় স্টেপ, আমি যদি নির্বাচিত হই,
আমার উদ্যোগে আমার খরচে এই রায়পুর 2 নম্বর ওয়ার্ড সহ আমাদের আমদা ইউনিয়নের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব। আর তৃতীয় নম্বর হচ্ছে কি যে আমি জনসেবামূলক কাজ অনেক আগে করে থাকি। আমি রায়পুর 2 নম্বর ওয়ার্ডে রায়পুর দাওয়াতি সংঘ নামে একটি সংগঠনকে আমি দাঁড় করাইছিলাম এবং নামকরণ আমি করেছিলাম। তো এই সংগঠনের কাজ ছিল সেবামূলক কাজ করা। এই সংগঠনের উদ্যোগেই রায়পুর 2 নম্বর ওয়ার্ডের যে কবরস্থানের লাইটিংয়ের কাজ এই সংগঠনের উদ্যোগেও স্টার্টিং হয় এবং রাস্তার যে পোলে যে লাইটিংগুলো আপনারা একটু ফলো করে দেখতে পাবেন, লাইটিংয়ের একটু দুরবস্থা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে। তো আমি যদি নির্বাচিত হই এই লাইটিংয়ের বিষয়টা 100% গুরুত্ব দিব এবং এই লাইটিংয়ের জন্য পল্লী বিদ্যুৎ থেকে এই মিটার নেওয়ার একটা কথাবার্তা এর আগে হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই কার্যক্রমটা আগায়নি। তো আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ পল্লী বিদ্যুতের মাধ্যমে এই রায়পুরে মিটার নেওয়ার ব্যবস্থা করব এবং সমস্ত পোলে এবং প্রতিটা পাড়ায় পাড়ায় যেন লাইটগুলো পুষিয়ে যায়, আমি সেই বিষয়ে বিশেষভাবে নজর রাখব। আর এছাড়া আমি প্রতি মাসে একবার একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করব ইনশাআল্লাহ। এখানে জানে মানুষ এসে তাদের চেক আপ, বিভিন্ন বিষয়ে চেক আপ বা কম বেশি সমস্যা সেগুলো দেখতে পারে এবং আমি নির্বাচিত হওয়ার প্রথমেই ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের রক্তের যে ব্লাড গ্রুপিংটা সেটা অবশ্যই আগে করব, কারণ রক্ত কাউরের প্রয়োজন হলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারণে রক্তের প্রয়োজন হয়। রক্তের প্রয়োজন হলে দেখা যাচ্ছে দৌড়ঝাঁপ করতে হয়, বিভিন্ন জনকে ফোন দেওয়া লাগে, মানুষের বিভিন্ন ভোগান্তি হয়, অনেকজনকে ফোন দিয়ে ডাকা লাগে, নানান সমস্যা দেখায়। কেউ বলে আমি কয়েকদিন আগে দিয়েছি, আমি রক্ত দিলে শরীর খারাপ হবে, ইত্যাদি ইত্যাদি। তো আমি এমন একটা গ্রুপ বা অবস্থান এই প্রতিটা ইউনিটের প্রতিটা পাড়ার একজন করে সদস্য নেওয়ার মাধ্যমে ওই গ্রুপটাকে দাঁড় করাবো, তারা যেন স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী হয়, আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনার দীর্ঘদিন পরে আপনাদের ইউনিয়নের নির্বাচন হচ্ছে, এই ক্ষেত্রে নির্বাচনী কোনো বাধা বা কোনো ধরনের আছে কিনা আপনার? নির্বাচনী বাধা তো আমি আগে একটা কথা বলেছি প্রথমেই, আপনার হয়তো আমার কথাটা ফলো করেছেন। সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি যে আমরা ছোট থেকেই শুনে আসছি যে নির্বাচন কোনো ভালো লোক করে না। আমার ফ্যামিলি থেকে নির্বাচনে ব্যাপক বাধা, আমার পরিবার কখনোই চায় না যে আমি নির্বাচন করে রাজনীতি করি। কিন্তু আমি একটা কথা বলেছি, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি 1971 সালে তিনি যদি এই বাংলাদেশ স্বাধীনের জন্য চেষ্টা না করতো, তাহলে আমরা পাকিস্তানের শৃঙ্খলায় আবদ্ধ থাকতাম। শুধু তাই না, আমাদের টোটাল ভারত উপমহাদেশটা একটা সময় ইংরেজরা শাসন করত। এই ভারত উপমহাদেশ মহাত্মা গান্ধী থেকে শুরু করে আরও যারা নেতারা ছিল, তারা যদি একটা সময়ে এই ভারত উপমহাদেশের মানুষদের যদি মুক্তির চিন্তা ফিকির না করতো, তারা যদি নিজ নিজ অবস্থানে অটল থাকতো আর সংসার নিয়ে যদি ব্যস্ত থাকতো, তাহলে এই ভারত উপমহাদেশ স্বাধীন হতো না, পাকিস্তান পরবর্তী বাংলাদেশও কিন্তু আসতো না। আপনার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আপনার সর্বশেষ বক্তব্য? আমার ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে আমার সর্বশেষ বক্তব্য এটাই যে আমি মন থেকে জনগণের সেবা করার চেষ্টা করব এবং সেবা করব। যেহেতু আমি তাদের মন থেকে সেবা করব, সেহেতু আমি তাদের ভোটের আগে অগ্রিম কিছু দিতে পারবো এরকম আমি আশা দিব না। কিন্তু আমি নির্বাচিত হলে আমি যে ওয়াদাগুলো করেছি অবশ্যই সেগুলো পালন করার চেষ্টা করব। আমি এই কথা বলার মধ্যে আমার ওয়ার্ডবাসীর কাছ থেকে আমি দোয়া প্রার্থী। এখন তারা তাদের মন থেকে চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে যদি ভালো মনে করে তারা সেটা করবে, তাদের উপরেই দায়িত্ব ন্যস্ত। আমি আসলে আপনি অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত, তো একটি প্রশ্ন আমি রাখতে চাই। বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দরা আমরা দেখেছি, শুনেছি নানা অনিয়ম তাদের ভিতরে আছে। টিসিবির পণ্য কিংবা মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইগুলো নিয়ে অনেক গাফিলতি আছে, তাদের কাছ থেকে টাকা পয়সাও নেয় এমন অভিযোগও আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হতে, আপনি কি করবেন? আমি যদি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হই, সরকার যে ন্যূনতম বেতনটা দেবে সেটা আমি হালাল করে নেব। কিভাবে হালাল করব? আমি প্রতি মাসে কমপক্ষে 30টা লোকের বাসায় যেয়ে তাদের খোঁজ খবর নিব, আসলে তাদের কি অবস্থা।
সাধারণত যারা সদস্য নির্বাচিত হয় মেজরিটি পার্সেন্ট আর খোঁজ নেওয়ার সময় থাকে না। আর ওই প্রসঙ্গে গুলো আমি যেহেতু আগে বলেছি যে আমি আগে সেইভাবে কিছু দিতে পারবো না, অতএব পরে তাদের যে ন্যায্য পাওনা আমি অবশ্যই তাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।